হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি একটা মন্দিরে পূজা দিতে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ টোটো ওয়েট করছে, তো আমরা উঠেও গেছি সবাই। আর এইখানে দেখতে পাচ্ছ কত বড় পাহাড়। তো পাহাড়টার সুগন্ধ ছাড়ে খুব ভালো, বাট এটা পাহাড় না, এটা হলো নোংরার ভাগাড়। তো যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ উপর দিয়ে রেল যাচ্ছে। তো আমরা এখন যাব মন্দিরে। তো এর আগের বছরও আমি এসেছিলাম, তখনও আমি এই মন্দিরটাতে গেছিলাম। আর এই মন্দিরটার নাম হলো সর্বমঙ্গলা মন্দির, বর্ধমানে। তো আমার খুব পছন্দ এই মন্দিরটাতে গেলে পরে মানে খুবই ভালো লাগে। আর এইখানে দেখতেই পাচ্ছ দিদি দোকানের পূজা দেওয়ার জন্য আর কি, দোকানের পূজার জন্যই এই ঠাকুরগুলো নেওয়া হয়েছে। তো এই দুটো ঠাকুর দিদি নিল। আর রাস্তার দুই ধারেই ঠাকুরের দোকান। তো এখানে দেখতেই পাচ্ছ দিদি ডালা গুছিয়ে দিল। তো দিদি একটা ডালা গুছালো, আমার দিদি সেও নিল একটা ডালা। আর বর্ষার হাতে যেটা মানে আমার ভাস্তির হাতে, সেটা হলো একটা পাশের বাড়ির কাকিমা টাকা দিয়েছিল, তো সেটা পূজা করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে ঢুকে গেলাম। তো মন্দিরটা দেখো, তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর। তো এই যে আমরা ভেতরে পুরো ঢুকে গেলাম। এদিকে কত পুরোহিত, মানে অনেক পুরোহিত আছে, যে যার মতো নিয়ে পূজা করছে। আর এইদিকে দেখো পূজা করছে একটা পুরোহিত ঠাকুর। তো এইখানে আমরা দাঁড়িয়ে আছি, তো দেখো কত লোক। তো এই ঠাকুরটাই আমাদের অঞ্জলি দেওয়া হলো, মানে অঞ্জলি দিলাম। আর তারপরে এখানে কি যেন দিদিকে বলছিল জানি না, যাই হোক প্রণাম করে তারপরে আরও একটু ঘুরলাম, কয়েকটা ছবি তুললাম। তো এখানে দেখো কত ভিড়, আমি প্রণাম করছি। আর তারপরে একটু ধূপকাঠি ধরিয়ে নেব, কারণ দিদি বলল যে চল সবাই মিলে একটু ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে ওখানে রেখে দিই, যেখানে ধূপকাঠি রাখে। তো সেইখানে ধূপকাঠিটা দেখিয়ে রেখে দিলাম আর একটু প্রণাম করে নিলাম। তারপরে এখন আমাদের পূজা কমপ্লিট। তো আমরা এখন কিছু সেলফি আর রিলস করব, তো সেই জন্যে একটু ওই দিকে যাব এখন। তো দেখতেই পাচ্ছ আমি এখন নেমে যাচ্ছি। তারপরে যাই হোক রিলস বানানো হয়ে গেল, এই যে একটু তোমাদেরকে দেখিয়েও দিলাম। মন্দিরটা দেখো, সর্বমঙ্গলা মন্দির, আমার তো খুব পছন্দ এই মন্দিরটা। তো যাই হোক আমাদের পূজা টুজা করা হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখো এই সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর গাছপালা। আর এই দিকটাতে আমরা মানে রিলস বানালাম। তারপর দেখতে পাচ্ছি এখানে হাতে সুতা পাচ্ছে, দিদি বাঁধলো আর আমার ভাস্তি বর্ষা বাঁধলো। তো আমি বাঁধলাম না, কারণ আমার হাতে সুতা যদি বাঁধা থাকে, ভেজা থাকলে পরে না আমার ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি বাঁধলাম না। আর দেখতেই পাচ্ছ টোটোর জন্য ওয়েট করছিলাম, তো টোটো চলেও এসেছে আর আমরা উঠেও গেছি। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।